সিনেমা আমাকে দুই ভাবেই আসলে দেখা যাবে, নিজেকে প্রেজেন্ট করবো ওইভাবে। তো আপনার প্রশ্নটা? প্রশ্নটা যে এবার আপনার নায়ককে। আচ্ছা, তো আমার ময়না ময়না সিনেমাতে আপনার 4 জন হিরো ছিল, এবং মুক্তি সিনেমাতে 7 জন হিরো, এবং গেস্ট অ্যাপারেন্স আরো 2 জন হিরো আছে। তো সব মিলিয়ে আসলে কি দুইটা সিনেমা আমি 13-14টা হিরো নিয়ে একসাথে কাজ করতে পারছি। এটা হচ্ছে যে 13-14টা হিরোর সাথে কাজ করতে গেলে আমার হয়তো বা 13-14টা সিনেমাই দরকার ছিল। তো সেখানে দুইটা সিনেমাতে আমি অনেকগুলো আর্টিস্টের সাথে, অনেকগুলো হিরোর সাথে কাজ করতে পারছি। এটা আমার জন্য খুবই আসলে লাকিলি আসলে ব্যাপারটা ঘটেছে। তো যাই হোক, ইনশাল্লাহ মুক্তি দিয়ে আসলে ধামাকা নিয়ে আসবো। সম্ভাব্য হিরো কারা, যে 7 জন হিরোর কথা বলছেন এবং গেস্ট অলরেডি সবার মাঝেই কিন্তু সম্ভাবনা আছে। আমি কাউকেই ফেলে দিতে পারবো না, কারণ প্রত্যেকেই যেহেতু আমার সিনেমার হিরো, প্রত্যেকের উপরেই আমার সমান একটা রেসপেক্ট থাকবে, একটা আশা ভরসা থাকবে। আমি চাইবো যেন প্রত্যেকেই যেন নিজের জায়গা থেকে অনেক উপরে এগিয়ে আপনার যায়। কাছে জানতে চেয়েছি তাদের নামগুলো কি, যারা আসছেন নামগুলো? মুক্তিতে। আচ্ছা, আমার মুক্তি সিনেমাতে হচ্ছে আপনার আমান রেজা, কায়েস আরজুন, তারপর হচ্ছে আদর আজাদ, তারপর আপনার মামুন ভাই সম্পূর্ণ নাম উনি নাটক করেন। তারপর হচ্ছে দুর্জয় মামুন, আনিসুর রহমান মিলন ভাই, আরো অনেকে আছে। তারপর সাইমুল খান। ওরা হচ্ছে আমার মুক্তি সিনেমার হিরো। আর হচ্ছে ময়না সিনেমার হিরো যারা, তারা হচ্ছে আপনার আরিফিন জিলানী, কায়েস আরজু, আমান রেজা, আফার মিতুল, এবং গেস্ট অ্যাপারেন্স আছে আমাদের শিশির সর্দার। তবে সব হিরো মোটামুটি সবাই কিন্তু অনেক সিনিয়র। নতুনও আছে কয়েকজন। তো নতুনদের মাঝে আসলে 2-3 জন আছে আপনার, যারা হচ্ছে আদর আজাদ, সে কিন্তু অলরেডি অনেকগুলো সিনেমা করেছে। ও অলরেডি কিন্তু ওর জায়গা ক্রিয়েট করে ফেলেছে, এবং আরো নতুন যারা আছে ওরা এখনো, ওদের হাতে আমি নতুন কোনো সিনেমা দেখিনি। তবে আমার যে হিরোদের মধ্যে, তাদের মধ্যে শিশির সর্দার নামে একটা হিরো, যে মধ্যবিত্ত সিনেমা করেছে, ওর মাঝে অনেক সম্ভাবনা বেশি, কারণ ইন ফিউচার ও কিছু একটা হবে, মানে ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি তো একটা জায়গা পেয়ে যাবে। এই যে একটা অভিনয় করলেন যেখানে সুবিধাবাদী নারী, এখন আবার একদম অপোজিট ক্যারেক্টার করছে, যেহেতু এটি একটি অ্যাকশন ফিল্মি সিনেমা হতে যাচ্ছে, এর জন্য আপনি আলাদা কোনো ট্রেনিং এখন নিচ্ছেন কিনা? আমার আলাদা ট্রেনিং নিতে হয় না। আমি মানুষটাই বহুরূপী। এক একবার এক একটা ক্যারেক্টার প্লে করতে পারি। কারণ অনেকে, যখন আমি মুক্তি সিনেমা করেছিলাম তখন ভেবেছিল যে রাজরিপা মনে হয় মানে অ্যাকশন, লেডি অ্যাকশন, মানে ও খুব রুড, ও হচ্ছে রোমান্টিক ক্যারেক্টার গুলো করতে পারবে না, এমন একটা আশা করেছিল। কিন্তু যখন ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল তখন বলেছিল যে না, রাজরিপাকে রোমান্টিকেও যায়। তো ওই ব্যাপারটা আসলে আমি আসলে নিজেকে ওই জায়গাটা ক্রিয়েট করেছি, কারণ সবাই যেন বলতে পারে যে আমি আর 10 জন ভালো অভিনেত্রীর মতো নিজেকে ডে বাই ডে চেঞ্জ করতে পারছি, নিজের ক্যারেক্টারটাকে আপডেট করতে পারছি। সবকিছু মিলিয়ে যেন সবাই আমাকে বলতে পারে যে না, ও মাল্টি ট্যালেন্টেড